আমি একটা ঘটনা বলি। এক মহিলা বড় পেরেশান হয়ে একজন শাইকের কাছে সে নক দিয়েছে। সে বলছে যে যে শাইখ, আমাদের এত খারাপ অবস্থা, আপনি আমাকে হত্যা করেন, আমাকে মেরে ফেলেন। আমি এত ভয়াবহ কন্ডিশনে পৌঁছে গেছি, আমি ধ্বংসের এত অতলে পৌঁছে গেছি, এখন আমাকে মেরে ফেলা ছাড়া আর কোনো কিছুই নাই। আপনি আমাকে মেরে ফেলেন, আমাকে মেরে ফেলার ব্যবস্থা করেন। কি হয়েছে বোন, কি হলো আপনার, কেন এত বড় সমস্যা? তো ওই মহিলা নিজের যে পেরেশানি গুলো, কিভাবে যে তার জীবনে ভয়াবহ একটা সাইক্লোন চলে এসেছে, আসার কথা ছিল না। ওই মহিলা কোনো কল্পনা করেনি এরকম কিছু হয়ে যেতে পারে জীবনে, কিন্তু হয়ে গেছে। কিন্তু সেটা এত ভয়াবহ এবং তার জীবনে এত বড় সাইক্লোন হয়ে সেটা দেখা দিয়েছে, তার পুরো জীবনকে তছনছ করে দিয়েছে। শুধু তার জীবন না, তার পরিবার, তার বাচ্চা কাচ্চা, তার স্বামী, তার আত্মীয় স্বজন, সবার জীবন তছনছ হয়ে গেছে। সেই মহিলা তার সমস্যা এভাবে শোনাচ্ছে যে যে আমার একটা সুন্দর সংসার ছিল, আমার স্বামী, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি অনেক ভালো ছিলাম, আমার স্বামীর সাথে আমার মহব্বত ছিল, অনেক ভালোবাসা ছিল, আমার বাচ্চাদের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল, আমার এই ছোট্ট সংসার ছিল অনেক সুখের, অনেক শান্তির। কিন্তু আমার একটা মোবাইল ফোন, আমার সোশ্যাল মিডিয়ার একটা মেসেজ আদান প্রদান আমার জীবনকে তছনছ করে দিয়েছে। কিভাবে? এই মহিলা ছিল ঘরের একজন পুত্রবধূ, অন্দর মহলের একজন নারী, বাইরের জগতের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, কাউকে সেই বাইরে কেউ কি তেমন সে চিনতও না। কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে এমন হাজারো অচেনা মানুষের সাথে তার একটা সম্পর্ক হয়ে গিয়েছে, এবং এটার দ্বারা কি হলো যে যে কোনো একজন অনলাইনে সোশ্যাল মিডিয়ার কোনো একটা ফ্রেন্ডের সাথে সে ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে পড়েছে। প্রথমে স্বাভাবিক একটা ফ্রেন্ডশিপ ছিল, সোশ্যাল মিডিয়াতে একটা মেসেজ পাঠানো, এতটুকুই তো ছিল, এর বেশি কিছু ছিল না। কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা অনেক বেশি ডিপ হয়ে যায়, গভীর হয়ে যায়। এক পর্যায়ে ওই তার বন্ধু, সোশ্যাল মিডিয়ার যে ফ্রেন্ড, কোনো পুরুষ লোক, সে তার কাছে আবদার করেছে তার ছবি পাঠানোর জন্য। এই মহিলা ঘরের একজন পুত্রবধূ, সে এক পর্যায়ে তার নিজের ছবি তুলে, ঘরের পর্দানসীন এক মহিলা নিজের চেহারা খুলে নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে, ইনবক্সে দিয়ে দিয়েছে, সে পাঠিয়ে দিয়েছে। এবার ছবি আদান প্রদান চলছে, আগে ছিল মেসেজ আদান প্রদান, এখন সে ছবি আদান প্রদান চলছে। ওই পক্ষ থেকে আরো ক্লোজ ছবির আবদার করা হচ্ছে, আরো ক্লোজ ভাবে দেখার তামান্না পেশ করা হচ্ছে। আর মানুষের উপরে যখন খায়সাত জেগে বসে, মানুষ যখন তার নফসানি খায়সাতের পিছনে পড়ে, তখন তার আকল ঠিকভাবে কাজ করে না, তার বিবেক ঠিকভাবে কাজ করে না। শাহওয়াত মানুষকে অন্ধ বানিয়ে দেয়, শাহওয়াত মানুষকে বিবেক হারা বানিয়ে দেয়, শাহওয়াত মানুষের স্বাভাবিক যে চিন্তা শক্তি এটাকে সে বিকল করে দেয়। এই মহিলার টিকে কি অবস্থা হয়েছে? সে তার আরো অনেক বেশি একান্ত ছবি, অনেক ক্লোজ ছবি সে পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত ছবি ভিডিও যখন অপর প্রান্তে পৌঁছে গেছে, তার হাতে এক বড় অস্ত্র এসে গেছে। এই অস্ত্রকে এখন সে খারাপভাবে ব্যবহার করা শুরু করেছে। এখন সে তাকে হুমকি দেওয়া শুরু করেছে, তুমি এখন আমার কথা যদি না শুনো, আমি এগুলো ছড়িয়ে দিব, এই করব, সেই করব, ব্ল্যাকমেইল করা শুরু করেছে। পরে ওই মহিলা নিজের এই সমস্ত নেগেটিভ বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার আশঙ্কায়, ভয়ে, সে ওই ব্যক্তির ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে শেষ পর্যন্ত সে জেনায় লিপ্ত হয়েছে ওই ব্যক্তির সাথে। জিনিসটা এতটুকুতে শেষ হয় নাই, পুরো ওই ব্যক্তি তাকে তার বন্ধুদের সাথেও এই সমস্ত অপকর্মে লিপ্ত হওয়ার জন্য সে প্রেশারাইজ ক্রিয়েট করেছে। সে বলছে, এখন তো অনেক বেশি তোমার ব্যাপারে তথ্য আমার কাছে পৌঁছে গেছে, এখন তোমাকে আরো বেশি কি করতে হবে। সে মহিলা চেয়েছিল এগুলো তার স্বামী যেন না জানে, কেউ যেন না জানে। কিন্তু দুনিয়াতে তো এইভাবে তো হয় না আসলে। এক পর্যায়ে তার স্বামীও জেনে গেছে। যে জীবন সংসার ছিল একটা সুখের সংসার, শান্তির সংসার, এই সংসার মুহূর্তের মধ্যে একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়েছে। কোথায় তাদের স্বামী স্ত্রীর মহব্বত, কোথায় ভালোবাসা, কোথায় বাচ্চাদের যত্ন, কোথায় বাচ্চাদের তদারকি, কোথায় আত্মীয় স্বজনের সাথে একটা সুন্দর সম্পর্ক, কোথায় একটা সামাজিক সুন্দর একটা সম্পর্ক, কিছুই নাই, সব তছনছ হয়ে গেছে।
ওই পুরুষ আর কি করবে, ওই স্বামী কি করবে? স্বামী যেটা কর সেটাই করেছেন, তাকে তালাক দিয়ে ফেলেছেন। তালাক দেওয়ার পরে ওই মহিলার, তার স্বামীর, এরপর তো আর এটা অজানা রইল না, সবাই তো জেনেই গেল না। তার সংসারে কোনো তার ঠাঁই রইল? আত্মীয় স্বজনের কাছে তার কোনো মুখ রইল? তার বন্ধু বান্ধবদের কাছে তার কোনো মুখ রইল? কারো কাছেই তার মুখ দেখানোর মতো কোনো উপায় থাকলো না। এই ধরনের কত সুইসাইডের কাহিনী, কত আত্মহত্যার কাহিনী, কত বিভৎস কাহিনী আজকে আমরা শুনি, আমরা জানি। এই সব বিষয়গুলো হলো এই সোশ্যাল মিডিয়াকে ঠিকভাবে ব্যবহার না করা, যথার্থভাবে ব্যবহার না করা, বরং ফিতনার ব্যাপারে সজাগ না থাকা, সচেতন না থাকার কারণে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার ব্যাপারে অনেক বেশি সতর্ক করেছেন। ফিতনার ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস বর্ণনা করেন ফিতনা সম্পর্কে। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তুরাদুল ফিতানু আলাল কুলুব কাল হাসির উদান উদান ফাআইয়ু কলবিন উশিবাহা নুকিতাত ফীহি নুকতাতুন সাউদা ওয়া আইয়ু কলবিন আনকারাহা নুকিতাত ফীহি নুকতাতুন বাইদা হাত্তা ইয়াসিরা আলা কলবাইন আবিয়াদু কাস-সাফা لا تضره فتنة ما دامت السماوات والأرض والآخر مربادا كالخوض مزقيا لا يعرف معروفا ولا ينكر منكرا إلا ما أشرب من هواه أو كما قال عليه الصلاة والسلام. رسول صلى الله عليه وسلم ইরশাদ করেন, তুরাদুল ফিতানু আলাল কুলুব কাল হাসির উদান উদা। মানুষের অন্তরের উপরে এইভাবে ফিতনা আগমন করে যেভাবে চাটাই বানানো হয়, মাদুর বানানো হয়। একটা একজন একটা চাটাই তৈরি করে মাদুর বানায়, সে ব্যাটগুলোকে একটার সাথে একটা গাঁথতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেভাবে একজন মাদুর বানানোর সময় একটার পর একটা ব্যাট গাঁথতে থাকে, ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরের উপরে ফিতনার পর ফিতনা আসতে থাকে, একটার পর একটা ফিতনা আসতে থাকে। ফাআইয়ু কলবিন উশিবাহা নুকিতাত ফীহি নুকতাতুন সাউদা। যে অন্তর এই ফিতনাকে কবুল করে নাই, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ওয়া আইয়ু কলবিন আনকারাহা নুকিতাত ফীহি নুকতাতুন বাইদা। আর যে ব্যক্তি ফিতনাকে অস্বীকার করে, সে কবুল করে না, রেখে বাঁচিয়ে রাখে, সে সাড়া দেয় না, শয়তানের জালের মধ্যে সে আটকায় না, শয়তানের প্রবেশের জন্য রাস্তাগুলো সে বন্ধ রাখে, শয়তানকে সুযোগ দেয় না, তো তার অন্তরে একটা সাদা দাগ পড়ে যায়। এভাবে কালো দাগ এবং সাদা দাগ পড়তে পড়তে এক অন্তর, যে অন্তর কেবল ফিতনা কবুল করতে থাকে, আরেক অন্তর কেবল ফিতনাকে অস্বীকার করতে থাকে, বলে অন্তরগুলো দুই রকম হয়ে যায়। এক অন্তর হয়ে যায় মরমর পাথরের মতো সাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদুররু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। এই যে অন্তর যেটা মরমর পাথরের মতো সাদা সাদা হয়ে গেল, মোবাইলের ফিতনা এসেছিল, সে কবুল করে নাই, চ্যাট এসেছিল, ইনবক্সে নানা প্রলোভন এসেছিল, সে কবুল করে নাই, মিষ্টি কথার নানা প্রলোভন এসেছিল, সে সাড়া দেয় নাই, যাকে তাকে বন্ধু বানায় নাই, অপরিচিত কারোর সাথে ইন্টিমেট হয়ে যায় নাই, ঘনিষ্ঠ হয়ে যায় নাই, যে একান্ত বিষয়গুলো শেয়ার করে নাই। প্রতিটারই আবেদন তার কাছে ছিল, কিন্তু সেই প্রত্যেকটাকেই অস্বীকার করেছে, তো তার অন্তর হয়েছে মরমর পাথরের মতো সাদা। আর যেই প্রত্যেকটাকে সাড়া দিয়েছে, প্রত্যেক প্রলোভনে জড়িয়ে গিয়েছে, নফসের প্রত্যেক তামান্না পুরো করেছে, শাহওয়াতের প্রত্যেক দাবিকে সেই আলিঙ্গন করেছে, কবুল করে নিয়েছে, তার অন্তর ফিতনার পর ফিতনা, কালো দাগের পর কালো দাগ পড়তে পড়তে অবশেষে একদম কুচকুচে কালো হয়ে গেছে, উপর করা পাত্রের মতো হয়ে গেছে। কারণ এই অন্তরের কি অবস্থা? এই অন্তরের অবস্থা এখন এমন হয়ে গেছে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। সে ভালোকে ভালো বুঝে না, খারাপকে খারাপ বুঝে না, ইল্লা মা উশিবা মিন হাওয়া। সে কেবল তাই করে যা মনে চায়, মনে যা চায় তাই করে। আমাদের অন্তর যদি অসুস্থ হয়ে যায় ফিতনাকে কবুল করার মাধ্যমে, যে ফিতনাগুলো দরকার ছিল না, তো আমাদের কোনো কাজে ছিল না, তো সোশ্যাল মিডিয়ার ফিতনাগুলো এমন, মোবাইলের ফিতনাগুলো এমন, প্রথমে তো ছোট ছোট গুনাহ যেগুলো, সেগুলোই তার কাছে হালকা হতে শুরু করে। একটা সময়ে যে গুনার প্রতি তার ঘৃণা ছিল, যত্রতত্র ছবি তোলা, এটাই তার কাছে ঘৃণিত ছিল, ভিডিও তোলা তো প্রশ্নই আসে না, যে কোনো জিনিস দেখার ব্যাপারে তার আপত্তি ছিল, সেইগুলো থেকে অনেক দূরে অবস্থান করত। সময়ের পরিক্রমায় নানা অজুহাতে নানা জিনিস সে দেখা শুরু করেছে। সে গান শুনতো না, গান শোনা শুরু করেছে, নাটক দেখতো না, নাটক দেখা শুরু করেছে, সিনেমা দেখতো না, সিনেমা দেখা শুরু করেছে, নানা পচা জিনিস, গান্দা জিনিস
খারাপ জিনিস যেগুলো মানুষ শেয়ার করছে অবলীলায়, সেগুলো থেকে অনেক দূরে ছিল, এগুলোর কল্পনাও তার ছিল না। নিজের অজান্তে, গোপনে, সংগোপনে সে এই সমস্ত জিনিসে লিপ্ত হয়ে গেছে। ফলে তার অন্তর ধীরে ধীরে হয়ে পড়েছে অসুস্থ। এই অসুস্থ অন্তর সে আর কোনো নসিহত কবুল করে না। আখিরাতের ভয় তাকে কোনো কিছুই কি করে না, স্পর্শ করে না। মৌতের কথাও তার মনকে নরম করে না। কোরআন হাদিসের বাণী তাকে সৎপথে টেনে আনতে পারে না। এই অন্তর পুরোই বরবাদ, পুরো নষ্ট। গুনাহ করতে করতে মানুষ এরকমই করে। আল্লাহ তাআলা ইহুদীদের ব্যাপারে বলেছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, তারা তাদের অন্তরকে বাঁকা করে ফেলেছিল, তো আল্লাহ তাআলাও তাদের অন্তরকে বাঁকা করে দিয়েছেন। আল্লাহ তাআলা এমনিতে কারো অন্তরকে বাঁকা করে দেন না। আল্লাহ তাআলা এমনিতে কাউকে গোমরাহ করে দেন না। সে নিজেই গোমরাহিকে আগেই টেনে নেয়, সে কবুল করে নেয়। তার রুগ্ন অন্তর খারাপিকে সে টানতেই থাকে। ফলে সেই সময়ের পরিক্রমায় সে আরো গোমরাহ হয়ে যায়, আরো বরবাদ হয়ে যায়। মানুষ খায়সাতের পেছনে পড়ে, গাফলেতির পেছনে পড়ে, আল্লাহকে ভুলে এমন অধপতনের মধ্যে চলে যায়। কোথায় তার নামাজ, কোথায় তার তেলাওয়াত, কোথায় তার জিকির আজকার, কোথায় তার শরীয়তের বিধিবিধান পালন করা, কোথায় পর্দা পুশিদার ইহতিমাম? তার জীবনে কিছুই থাকে না। সে গুনার অতলে ডুবে যায়। এই যে ক্যালিফোর্নিয়া জ্বলছে না, জ্বলছে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস জ্বলছে, এই যে হলিউড জ্বলছে, এই পাপের আখড়াগুলো জ্বলছে। যারা অনেক আশা করেছিল দুনিয়াতে ভোগ করবে, বিলাস করবে, আনন্দ করবে, দুনিয়াকে তারা জান্নাত মনে করেছিল, দুনিয়ার কি সবকিছু মনে করেছিল, মজলুমের আহাজারি তাদের কানে পৌঁছে নাই। ফিলিস্তিন এবং গাজা, ওই অসহায় শিশুগুলো, বাচ্চাগুলো যাদেরকে বোমার পর বোমা মেরে যাদেরকে তসতস করে দেওয়া হয়েছিল, তাদের কান্না, তাদের কান্নার আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছে নাই, তাদেরকে স্পর্শ করে নাই, তাদের কপাল কুঞ্চিত হয় নাই। তারা গুনার মধ্যে লিপ্ত ছিল, মজার মধ্যে লিপ্ত ছিল, জুলুমের মধ্যে লিপ্ত ছিল। কিন্তু আল্লাহ ধরেন, আল্লাহ ধরা বড় শক্ত, এবং আল্লাহ যথাসময়ে ধরেন। আল্লাহ কাউকে ছাড় দেন না। আল্লাহ জালেমকে সুযোগ দিতে থাকেন, দিতে থাকেন। একটা পর্যায়ে আল্লাহ তারা ঠিকই তাকে পাকড়াও করেন। তাহলে আজকে যারা সারা দুনিয়াকে গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনায় ভরে দিয়েছে, তাদের পরিণতি আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন। এরপরে যদি আমাদের চোখ না খুলে, এরপরে যদি আমরা সজাগ না হই, এরপরেও যদি আমরা এই সমস্ত পশ্চিমা নোংরামি এগুলোকে আমরা যদি বর্জন না করি, তাহলে আমাদের হুঁশ আবার কখন ফিরবে বলেন? আল্লাহ তাআলা দেখাচ্ছেন জাহান্নাম কেমন হবে, জাহান্নামের আগুন কেমন হবে, আগুন কেমন ভয়াবহ হতে পারে। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। আল্লাহ পারেন। আমরা বন্যার আযাব দেখেছি, তাই না? পানি পানি কেমনে আযাব হয়ে আসে আমরা দেখেছি। আমরা দেখেছি বাতাস কেমনে আযাব হয়ে আসে। আল্লাহ দেখালেন যে আগুনও কেমনে বিশাল আযাব হয়ে আসতে পারে। মাইলের পর মাইল, হাজার হাজার একর এলাকা মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আগুনের লেহান শিখা তীব্র গতিতে, বাতাসের তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে। বিল্ডিং গুলো জ্বলছে, আমোদ প্রমোদের জায়গাগুলো জ্বলছে, আনন্দের জায়গাগুলো জ্বলছে, ভোগ বিলাসের ওই বালাখানাগুলো জ্বলছে। পালাচ্ছে মানুষ, বাড়ি গাড়ি রেখে সব রেখে পালাচ্ছে। কিন্তু কই পালাবে? আল্লাহ ধরা থেকে যাবে কই? আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন, দেখো এই গুনাহ, এই নাফরমানি, এই অশ্লীলতা বা বেহায়াপনার মধ্যে তুমি চাইলে মত্ত হতে পারো সাময়িক, কিন্তু এই কথা মনে করো না যে তুমি আমার আযাবকে রুখতে পারবে। নিজেদেরকে বড় শক্তিশালী দাবি করা, কোথায় সে আমেরিকা, কোথায় তাদের আজকে আস্ফালন বলেন? কে তাদেরকে বাঁচাবে? কে তাদেরকে রক্ষা করবে? কার সাধ্য আছে এগুলোকে ঠেকানোর বলেন? কোন প্রযুক্তি দিয়ে কোনোভাবেই আল্লাহর আযাবকে ঠেকানো সম্ভব নয়। আল্লাহ যখন ধরেন, আল্লাহর ধরা বড় শক্ত হয়। আল্লাহ দেখাচ্ছেন আমাদের সামনে। এখন এগুলোর মূল কারণ কি? ওই অশ্লীলতা, বেহায়াপনা, ওই নাফরমানি, ওই ইন্টারনেট জগৎ, ওই পর্নোগ্রাফি, এসব বিষয়গুলো তাদের জীবনকে তছনছ করে দিয়েছে। ক্যালিফোর্নিয়াতে কোনো বোমা হামলা হয়নি, ওখানে কোনো গ্রেনেড ছোড়া হয়নি, কেউ গিয়ে আগুন লাগিয়ে দেয় নাই। যা করার আল্লাহ করেছেন। আল্লাহ ধরতে পারেন, আল্লাহ যত সময় ধরেন যে কাউকে ধরতে পারেন। তো এখান থেকে আমাদের নেয়ার কি আছে? শিক্ষা নেওয়ার আছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন,
আল্লাহ অবকাশ দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ ধরেন, যুগে যুগে আল্লাহ জালিমদেরকে ধরেছেন, জালিমদেরকে পাকড়াও করেছেন। আজকে আমরাও যদি এই জুলুমের মধ্যে, এই অশ্লীলতা বেহায়াপনের মধ্যে লিপ্ত থাকি, আল্লাহ আমাদেরকেও ধরবেন। আল্লাহ আমাদেরকে ধরেন, আমাদেরও বাঁচার কোনো উপায় থাকবে না, আমাদের কোনো রক্ষা থাকবে না। তো এই জন্য এই যে সোশ্যাল মিডিয়া, এই যে মোবাইল, হ্যাঁ, একজন গবেষক তার গবেষণার স্বার্থে, একজন যে কোনো পজিটিভ কাজ করে, উপকারী কাজের হেল্পের জন্য সে প্রয়োজন পরিমাণ এগুলোকে ব্যবহার করতে পারে, তার তথ্য দরকার, তার ইনফরমেশন দরকার, সেটাকে কাজে লাগাতে পারে। কিন্তু যেটা তার দরকার নাই, গুনার মধ্যে মজে যাওয়ার মধ্যে তো তার কোনো ফায়দা নাই। পর্নোগ্রাফিতে, অশ্লীলতা বেহায়া করার মধ্যে নিজেকে ছেড়ে দেওয়ার মধ্যে তার কোনো ফায়দা নাই। দেখেন, হেরোইন, বিভিন্ন ধরনের মাদক, এগুলো মানুষের যুগটুক ক্ষতি করে। এই পর্নোগ্রাফি, ভিডিও গেম, সোশ্যাল মিডিয়ার আসক্তি মানুষের উপরে এর চেয়ে বেশি ক্ষতি করে। ধীরে ধীরে আমাদের মেধাশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। আমরা যারা বিভিন্ন মাদ্রাসার সাথে আছি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আছি, আমরা দেখি যেই বাচ্চাগুলো ছোটবেলা থেকে মোবাইল ফোনে আসক্ত, ফ্যামিলিতে এই বাচ্চাগুলোকে বাপ মা কান্না থামানোর উসিলায় মোবাইল হাতে ধরিয়ে দিয়েছে। এই কান্না দরকার নেই, মোবাইল হাতে নাও, মোবাইলে দেখো, তো এই ভিডিওটা দেখো, এই গেমটা দেখো, এই পাখিটা দেখো। মোবাইল হাতে তুলে নিয়েছে। বাচ্চা খায় না মোবাইল ছাড়া, বাচ্চা কথা শুনে না মোবাইল ছাড়া। তো বাচ্চাকে নিয়ন্ত্রণ করার জন্য হাতে মোবাইল দিয়েছে। আর এই বাচ্চা আর হেফসখানে থাকতে পারে না, পালিয়ে যায়। কেন পালিয়ে যায়? হেফসখানাতে বাচ্চাকে শাস্তি দেওয়া হচ্ছে, মারা হচ্ছে কেন না? আদর করেও, মহব্বত করেও এই বাচ্চাকে আর রাখা যায় না, কারণ ওই মোবাইলের নেশাদার। সে কোরআন মুখস্থ করে থাকে না তার অন্তরে, সে ভুলে যায়, পারে না, মনোযোগ দিতে পারে না। মাসের পর মাস, বছরকে বছর তার সবক আগায় না, পড়াশোনায় সে মনোযোগী না। যত ছেলে হেফসখানায় ঝরে যায়, আপনি দেখেন একটা বড় অংশ, সব বলতেছি না আমি, একটা বড় অংশ দেখবেন যে মোবাইলে আসক্ত বাচ্চাগুলো ঝরে যায়। আমরা দেখছি যে ক্লাসের মধ্যে অমনোযোগী কোন ছেলেগুলো? যে ছেলেগুলো মোবাইলে আসক্ত, যে ছেলেগুলো মোবাইলে আসক্ত, সেই ছেলেগুলো পড়াশোনা ক্যাচ করতে পারে না, কঠিন অঙ্কটা সে করতে পারে না, যেখানে ফোকাস দেওয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার, সে করতে পারে না। আমরা ছেলেকে ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, হাফিজ বানাতে চাই, আলেম বানাতে চাই, হাতে হাতে মোবাইল ধরে দিয়েছে বাচ্চাকে। আর আশা করছি যে আমার বাচ্চা এই মোবাইল থেকে না জানে কত কিছু শিখবে। না, দেখা দরকার আছে, শিখা দরকার আছে। কিন্তু বাচ্চা কি দেখছে? কি দেখছে বাচ্চা? যে বাচ্চাগুলো আবাসিক থাকে না, অনাবাসিক থাকে, এই ছেলেগুলো মাদ্রাসায় বা স্কুলে প্রতিষ্ঠানে যতক্ষণ আছে ততক্ষণ তো সে মোটামুটি একটা কন্ট্রোলে আছে। যেই সে বাসায় ফিরছে, ওই মোবাইল নিয়ে আছে, ভিডিও গেম নিয়ে আছে, এই নেশার বস্তুতে আছে। দুনিয়াতে মনে হয় এমন কোনো ফিতনা আসে নাই যেই ফিতনা একই সাথে শিশু, নারী, বৃদ্ধ সবাইকে স্পর্শ করেছে। এরকম বুড়ো বুড়ো মানুষ পাওয়া যাবে যা দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, হাঁটুগুলো দুর্বল হয়ে গিয়েছে, শ্বাস প্রশ্বাস ঠিকভাবে নিতে পারে না, মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, 2 কদম দিয়ে হেঁটে বাজারে যেতে পারে না। এই বুড়া লোকটাও একা একা গোপনে বসে বসে আরাম জিনিস দেখে, নাচ গান দেখে, অশ্লীলতা দেখে, সিনেমা দেখে, ভিডিও দেখে, অসংখ্য। যে যুবকের মনোযোগের সাথে তার কাজকর্মে মন দেওয়ার কথা ছিল, জাতির উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করার কথা ছিল, সে ছেলে এই মোবাইলের নেশায় বোধ হয়ে আছে, পর্নোগ্রাফিতে বোধ হয়ে আছে, সে ভিডিও গেমের মধ্যে তার সারা সময়টা সে দিয়ে দিচ্ছে। এরকম বাচ্চা আছে যে বাচ্চা ভিডিও গেম খেলার জন্য প্যাম্পাস করে বসে, বড় বড় প্যাম্পাস পরে বসে যেন প্রস্রাবের জন্য উঠে না লাগে, প্রস্রাব করার জন্য যেন তার উঠতে না হয়, প্রস্রাব ওইখানেই করবে। ভিডিও গেম নেশার মতো হয়ে গেছে। দেখেন মিডিয়া আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করছে। কোন একটা জিনিসে যে আপনি চার্জ দিলেন, ধরেন আপনি ইউটিউবে চার্জ দিলেন, দেখলেন যে ওই জিনিসের অ্যাড আসা শুরু হয়েছে আপনার ফেসবুকে,
অর্থাৎ সব জায়গায় আপনার অ্যাকাউন্ট বরাবরে সব মেসেজগুলো আসা শুরু হয়েছে, সব ভিডিওগুলো অ্যাডগুলো আসা শুরু হয়েছে। আমাদের মনস্তত্ত্বকে তারা অ্যানালাইসিস করছে। যে জিনিস আপনি কিনতেন না, কেনার দরকার ছিল না, এই মোবাইলের কারণে, এই অ্যাডের কারণে দেখা গেল ওই জিনিস আপনি কিনে নিচ্ছেন। অনেক বোনেরা আছে, তারা মানে প্রয়োজনীয় জামা ক্রয় করার কথা ছিল, কিন্তু যেহেতু অ্যাড আসছে একটার পর একটা, সে বিভিন্ন ভিডিও দেখছে এবং তাকে আকৃষ্ট করার জন্য নানাভাবে এটাকে পেশ করা হচ্ছে বলে অপ্রয়োজনীয় সে কি করছে, কেনাকাটা করছে, অনলাইনে কেনাকাটা। যে জিনিস দরকার নাই সেটার অর্ডার দিচ্ছে, খরচ বেড়ে গেছে মানুষের। যে জিনিস দরকার নাই সেটা কিনে নিচ্ছে, যে সোফা দরকার নেই সে সোফার অর্ডার দিচ্ছে, যে খাটের দরকার নেই সে খাটের অর্ডার দিচ্ছে, যে আসবাবপত্রের প্রয়োজন নাই সে আসবাবপত্র সে অর্ডার দিয়ে দিচ্ছে, যে ব্যাগের দরকার নাই সে ব্যাগ, যে শাড়ির দরকার নাই সে শাড়ি। অপ্রয়োজনীয় কেনাকাটা বেড়ে গেছে, বাধ্য হয়ে সে কিনছে, বাধ্য হয়ে। কিভাবে সে কিনে ফেলছে, কিভাবে সে মজে যাচ্ছে এগুলোতে সে জানে না। সোশ্যাল মিডিয়া আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, আমাদের সবকিছু অ্যানালাইসিস করছে। এটা ভয়াবহ বিষয়, হালকা বিষয় না, হালকা বিষয় না। কৃত্রিম ইন্টেলিজেন্স, যেটা যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা একটা চ্যালেঞ্জ সারা দুনিয়ার মানুষের জন্য, সামনের জগতের মানুষের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। মানুষ কি যন্ত্রকে নিয়ন্ত্রণ করবে, নাকি যন্ত্র মানুষকে নিয়ন্ত্রণ করবে? একটা মানুষের মেজাজ তৈরি করার জন্য, তার মেজাজকে বিগড়ানোর জন্য, তার মেজাজ বিগড়ে যায় ওই ধরনের কন্টেন্ট একটার পর একটা সেই তাকে দেখতে বাধ্য করছে, তার সামনে এনে দিচ্ছে, প্রলোভন ফেলছে, সে দেখছে। হুজুর, মানুষ যে জিনিস দেখার কথা না, কোনো কারণে কোথাও ক্লিক করে গেছে, ওই জিনিস আসা শুরু হয়েছে, এবং একটার পর একটা দেখলে আরেকটা আসে, ওটা দেখলে আরেকটা আসে, এবং যত আগাতে থাকে তত খারাপ আসে, আরো নোংরা আসে, আরো ভয়াবহ আসে। এভাবে সে নিজের অজান্তেই একটা ধ্বংসের চোরাবালিতে সে ডুবে যাচ্ছে। চোরাবালিতে পা পড়লে যেরকম সে তলিয়ে যায়, নিজেকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। সোশ্যাল মিডিয়ার কারণে তার ফিকির, তার মেজাজ, তার চিন্তা, তার ফিলোসফি, তার দর্শন, তার অভ্যাস পাল্টে যাচ্ছে। যে সমস্ত পরিবারগুলোতে 8টা বাজলেই, 8টা না আরো আগে, সন্ধ্যা নামলে রাত হয়ে যেত, গভীর রাত হয়ে যেত, গভীর রাত হয়ে যেত। এখন ওই সমস্ত ফ্যামিলিতে 12টা বাজুক, 1টা বাজুক, রাত হয় না। সবার হাতে মোবাইল আছে, দাদির হাতেও মোবাইল আছে, দাদার হাতেও মোবাইল আছে, পুত্রবধূর হাতেও মোবাইল আছে, ছেলের হাতেও মোবাইল আছে, মেয়েটার ভার্সিটি পড়ুয়া মেয়েটার হাতেও মোবাইল আছে, কলেজ পড়ুয়া ছেলেটার হাতেও মোবাইল আছে, ঘরের মধ্যে ওয়াইফাই কানেকশন আছে। সবাই একই সাথে নানা জিনিস দেখছে শুয়ে শুয়ে। তো ওই ঘরে সকাল হয় কয়টায়? 10টায়। ফজর পড়তে হয় না। দিনের সাথে, ইসলামের সাথে, আমালের সাথে, ইবাদতের সাথে তার সম্পর্ক কাট হয়ে যাচ্ছে। এই ধরনের হালাতের অবস্থা আমাদের ধ্বংসের অতল, আমরা হারিয়ে যাচ্ছি আমাদের অজান্তে। এর মধ্যেও আমরা উন্নতির স্বপ্ন দেখি, এর সাথে মধ্যেও আমরা নিজেকে উন্নত করার স্বপ্ন দেখি। কিন্তু এটা কিভাবে হবে বলেন? এই যে আমার অভ্যাস, এটা যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, আমি নিজেকে যদি সংশোধন করতে না পারি, আমি যদি আমার অভ্যাসের গোলাম হয়ে যাই, আমি যদি আমার মোবাইলের গোলাম হয়ে যাই, আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টের গোলাম হয়ে যাই, আমি যদি আমার ইউটিউবের যে চ্যানেল এটার গোলাম হয়ে যায়, আমার নিয়ন্ত্রণ যদি আমার হাতে না থাকে, তাহলে কিভাবে আশা করা যাবে যে আমি দুনিয়া বলেন বা আখিরাতের ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে আমি উন্নতি করব? তো ঘরে ঘরে অনেক সমস্যা, পরিবারে অশান্তি। ইহুদি নাসারা, পশ্চিমারা এই সমস্ত সমস্যায় আগে ফেসে গেছে, তাদের কাছে আর আগের শান্তিময় জীবনে ফিরে আসার সম্ভাবনা নেই। তাদের পরিবার আগে ধ্বংস হয়ে গেছে, সেজন্য পরিবার বলে কিছু নাই। এভাবেই হয়েছে। তাদের যত নোংরামি, তাদের খারাপ সংস্কৃতি, তাদের উলঙ্গপনা, বেহায়াপনা, সবগুলোকে আমরা একদম বিনা প্রতিবাদে কবুল করছি, গ্রহণ করছি। এই জেনারেশন, ধরা যাক আমরা পোশাক আশাক পরি, আগামী জেনারেশন তাদের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকবে না তো? আমাদের যে শিশুটা এগুলো দেখে দেখেই বড় হচ্ছে, যে মেয়েটা এগুলো দেখে দেখেই বড় হচ্ছে,
আপনি কি তাকে হাজার কন্ট্রোল করতে পারবেন? এটা সম্ভব? তাকে আপনি কথা শোনাতে পারবেন? আপনি কি আশা করেন যে মেয়ের হাতে একটা মোবাইল তুলে দিয়েছেন, এই মেয়েটাকে আপনি পবিত্রতার সবক পড়াতে পারবেন? নিয়ন্ত্রণহীন সোশ্যাল মিডিয়া, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা, নেট ইউজ করা, ভিডিও গেমের মধ্যে ফেসে যাওয়া, নানা অশ্লীল ভিডিও, এগুলো দেখতে থাকা আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অভ্যাসে এমন সব ভয়াবহ ক্ষত সৃষ্টি করছে যেটার থেকে আমাদের পরিত্রাণ নাই। আমাদের অন্তরগুলো ফিতনার কারণে অন্ধকার হয়ে যাচ্ছে, কল্পগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এখন দেখেন আখিরাতের কথায় আর কান্না আসে না, আল্লাহর বড়াইয়ের কথা দিলকে নরম করে না। মানুষ ওয়াজ মাহফিলে আসে, মানুষ তবলিগে যায়, মানুষ জুমার কথা শুনে, এটার আসর বেশিক্ষণ থাকে না, 5 মিনিটও থাকে না, 10 মিনিটও থাকে না। মসজিদে বেরোলে গাফিল হয়ে যায়। কেন গাফিল হয় বলেন? ওয়াজ মাহফিল কম হচ্ছে না, দিনের কথা কম হচ্ছে না, কিন্তু মানুষ, আমরা যারা এই কথাগুলো বলছি শুনছি, এটার আসর বেশিক্ষণ থাকছে না। কেন বলেন? ওই যে নানা ইস্যু আছে, আমার একটা সোশ্যাল মিডিয়া, আমার একটা অ্যান্ড্রয়েড সেট এনাফ আমি গাফিল করে দেওয়ার জন্য। মানুষ দেখা যায় যে বেশিক্ষণ মোবাইলের স্ক্রিনে চোখ বোলানো ছাড়া থাকতে পারে না। অনেক মানুষ আছে যে প্রতি 5 মিনিট একবার মোবাইল না করলে তার শান্তি লাগে না, কিছুক্ষণ পর নোটিফিকেশন চেক না করলে তার শান্তি লাগে না, বাধ্য সে করার জন্য। মোবাইলটাকে মাথার নিকটে না থাকলে স্বস্তি লাগে না। নিজের মোবাইলটা কাছে আছে, এটা দূরে রাখা যায় না তো, তাতেই বিচ্ছিন্ন হয় না। এভাবেই চলছে। তাহলে যে লোকটা অফিসে সময় দেওয়ার কথা ছিল, অফিসে তার টোটাল যে কাজের সময়ের একটা বড় অংশ মোবাইল খেয়ে ফেলছে। যে ব্যবসায়ী দোকানের মধ্যে সময় দেওয়ার কথা ছিল, তার ওই সময়ের একটা বড় অংশ মোবাইল খেয়ে ফেলছে। যে ছাত্র পড়াশোনার মধ্যে 8-10 ঘন্টা 12 ঘন্টা সময় দেওয়ার কথা ছিল, তার পড়াশোনার সময়ের 2/3, 3/2 এই মোবাইল খেয়ে ফেলছে। যে বোনেরা ঘরের মধ্যে রান্না করতে হবে, রেসিপি দেখতে হবে, মার্কেটিং করতে হবে, মোবাইল আগে দেখে নিতে হবে। প্রতিবার খাবার পাকাতে গেলে একবার করে রেসিপি দেখতে হয়, নানা ধরনের ভিডিও আসতে থাকে, মজার মজার খাবার কেমনে রান্না করতে হয়, এই ভিডিও দেখে সেই ভিডিও দেখে এক একজন পাক্কা রাঁধুনি হয়ে যাচ্ছে। নামাজের আর সময় নাই, জিকিরের আর সময় নাই, তেলাওয়াতের আর সময় নাই, নিজের বাচ্চাকে সময় দেওয়ার সময় নাই, নিজের বাচ্চার পিছনে সময় দেওয়ার সময় নাই, বাচ্চাকে দেখার সময় নাই, তিনি মজে আছেন ওই জিনিসে। দেখেন, খাওয়া দাওয়া মানুষের প্রয়োজন, জরুরত মানে ঠিক আছে, এটা যদি নেশা হয়ে যায়, এটা যদি মাকসাদ হয়ে যায়, এটাতে যদি সব সময় দিয়ে ফেলি, তাহলে আমার অন্য কাজগুলো কে করবে? আমার বাচ্চার তরবিয়ত কে করবে? মাদের বিশাল জিম্মাদারি, মাদের দায়িত্ব বাচ্চাদের সঠিক তরবিয়ত করা। মা যদি মোবাইল নিয়ে পড়ে থাকে, এই মায়ের মেয়ে সে তার কেমনে তরবিয়ত হবে? এই মায়ের ছেলের কেমনে তরবিয়ত হবে? মা খুব আশা নিয়ে ছেলেকে নোয়ারি মাদ্রাসায় নিয়ে আছে, মা ছেলেকে তুলিয়ে দিয়েছে মাদ্রাসায়, বসিয়ে দিয়েছে, আর নিজে বাইরে বসে বসে মোবাইল টিপে সময়টা পাস করতে হবে। তো সময়টা ছেলেটাকে তো বসিয়ে দিয়েছি দার্সে হুজুরের সামনে, আমার সময়টা কেমনে কাটবে? আমি তো ভাড়া দিতে হবে বাচ্চাকে, মোবাইল টিপবো। এই যদি হয় আমাদের অবস্থা, আমার এই বাচ্চা কি শিখবে? তো এভাবে আমরা ধীরে ধীরে ধ্বংসের অতলে তলিয়ে যাচ্ছে। এখন করণীয় কি? কি করতে হবে আমাদের? কি করা দরকার? এটা হলো বিষয়। এই কথা বলা কঠিন। আজকে থেকে সব গরু মোবাইল ফেলে দেন, চুলার আগুনে ঢুকিয়ে দেন, এটা বলা কঠিন। কিন্তু এটা তো বলা যাবে যে আমি আমার এই সোশ্যাল মিডিয়া ব্যবহার, এটাকে আমি নিয়ন্ত্রণ করব। আমার অন্তত বিছানায় যাওয়ার সময় মোবাইল আমার সামনে থাকবে না, আমার মাথার নিকটে থাকবে না। দেখেন, চোখের ক্ষতি হচ্ছে, ব্রেনের ক্ষতি হচ্ছে, নানা ধরনের মানসিক সমস্যা হচ্ছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে নানা ভিডিও আসতে থাকে একটার পরে একটা। তো কি দেখে মানুষ ওখানে? বিলাসবহুল জীবন যাপন প্রণালী দেখে থাকে। বাংলাদেশে দেখছে ইংল্যান্ডের ফ্যামিলি কেমনে চলে, ইংল্যান্ডের একটা পরিবার, ইংল্যান্ডে থাকে একটা পরিবার, তারা কিভাবে জীবনযাত্রা কি করে কাটায়, কি ভোগ বিলাসী জীবন কাটায়। তো রাত দিন এগুলো দেখতে থাকে, তাদের ঘরটা কেমন, তাদের ঘরের মধ্যে বিলাসবহুল কি কি জিনিস আছে,
কোন সব গাড়িতে হেলান দিয়ে ইউটিউবার কি করে তার কন্টেন্ট তৈরি করে। দেখবেন যে এই যে কন্টেন্ট যারা তৈরি করে, কোনো গাড়ি তার নিজের না, কোনো ফ্ল্যাটই তার নিজের না, সব হলো অন্যের। অন্যের ধার করা জিনিস 5 মিনিটের জন্য অনুমতি নিয়ে সে হেলান দিয়ে একটা ভিডিও বানাচ্ছে। এখন যে লোকগুলো দেখছে সে ভাবছে আরে মানুষ কত বিলাসবহুল জীবন যাপন করে, আরে আমার তো কিছুই নাই। এখন সে তার জীবনের ব্যাপারে হতাশ হয়ে যায়, আরে আমি তো কিছুই পেলাম না, আমার তো কিছুই নাই। এই যে রঙিন এক মিথ্যা দুনিয়া দেখতে দেখতে তার জীবনের প্রতি হতাশা আসে। এই জন্য দেখেন মানুষের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি বাড়ছে। ইউনিভার্সিটি স্টুডেন্ট সুইসাইড করে, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে সুইসাইড করে, মেডিকেল স্টুডেন্ট সুইসাইড করে। কেন? কিসের অভাব তার? কেন সুইসাইড করছে? অতৃপ্তি, এই জীবনের ব্যাপারে হতাশা। সে অন্যদেরকে দেখছে যে বড় রঙিন দুনিয়া, বড় মজা উড়াচ্ছে, তার কিছুই নাই, তার এটা নাই, তার ওটা নাই, তার কেউ নাই। এই যে আমাদের যে পারিবারিক যে ভিত্তি নষ্ট হয়ে যাচ্ছে। এখন মানুষ কাকে সময় দিবে বলেন? কোন অনুষ্ঠানে গেলে 4-5 জন পরস্পরের সাথে কথা কেউ বলে না, এখন সবাই মোবাইল। পরিবারে বাপের সাথে ছেলের অনেকদিন কথা হয় না। এমন পরিবার আছে বাপ ছেলে মেসেজে কথা বলে, মা ছেলে মেসেজে কথা বলে, বাপের প্রয়োজন হলে ছেলেকে মেসেজ দেয়, ছেলের প্রয়োজন হলে বাপকে মেসেজ দেয়, সামনে সামনে কথা বলা লাগে না। মেসেজ আদান প্রদান, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া না সামাজিক যোগাযোগ বাড়ার জন্য নাকি কমার জন্য? উল্টা কমে যাচ্ছে, সম্পর্কগুলো দূরে হয়ে যাচ্ছে, বাপ ছেলের মাঝখানে বন্ধন আলগা হয়ে যাচ্ছে। পিতার প্রতি ছেলের আসমান নাই, ছেলের প্রতি পিতার আসমান নাই। বাপের বাপের ধরেন ফেসবুক অ্যাকাউন্টে এমন জিনিস শেয়ার হয়, ছেলেও লাইক দেয়, ছেলে এমন জিনিস শেয়ার করে, বাপও লাইক দেয়। বাপের প্রতি ছেলের সম্মান নাই, ছেলের প্রতি বাপের সম্মান নাই। ছেলে বাপকে দেখে যে বাপ কোথায় কোথায় লাইক দিয়েছে, কোন কোন ভিডিওতে কোন কোন নাচ গানের ওখানে বাপের লাইক আছে। বাপ দেখে যে আরে আমার ছেলে তো দেখি অনেক শিয়ানা হয়ে গেছে, তো বাপ ছেলেকে সম্মান করে না। ছেলে ছেলে ছেলের প্রতি বাপেরও আস্থা নাই। কে কারে নসিহত করবে, কে কারে বোঝাবে, কে কারে নিয়ন্ত্রণ করবে, কে কার কথা শুনবে? ফলে ছেলের হাতে বাবা খুন হয়, ভাইয়ের হাতে ভাই খুন হয়। নিজের মেয়েকে কন্ট্রোল করা সম্ভব না। নিজের ছেলে নিজের মেয়েকে পাহারা দিয়ে রাখতে হয় ঘরের মধ্যে। কেন? অশ্লীলতা বেড়েছে, বহাপনা বেড়েছে, মেয়েটা নিজের ভাইয়ের কাছে নিরাপদ না। ছোট ছোট মেয়েরা দূষিতা হচ্ছে, ছোট ছোট মেয়ে, তার জীবন নিরাপত্তা নাই। কোন সমাজে আমরা আছি? একটা ছোট মেয়ে, তার নিরাপত্তা নাই, ভাইয়ের কাছে বোন নিরাপদ না, মা দেখিতে ছিল উলঙ্গ হয়ে বিছানায় পড়ে থাকে। এই অশ্লীল জিনিস দেখে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। কি ভয়াবহ, কি ভয়াবহ বলেন। এইভাবেই সোশ্যাল মিডিয়া আমাদেরকে শেষ করে দিচ্ছে। পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলামী মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে, শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে যাচ্ছে। পাড়াতে কেউ কারো কথা শুনে না। যার কথা নিজের ছেলে শুনে না, সে আর কার ছেলেকে ডাক দিবে বলেন? কার ছেলেকে শাসন করবে সে? তার ছেলে তার কথা শুনে না। ফলে মুরব্বীরা, তাদের কাছে এই মুখ বন্ধ, কাউকে কিছু বলার ক্ষমতা নাই। খারাপ কিছু করতে দেখলেও বলার ক্ষমতা নাই। আমাদের গ্রামগুলোতে যে সমাজ ব্যবস্থা ছিল, যেই সমাজ এর বন্ধন ছিল, বড়দের দেখলে ছোটরা সমীহ করতো, ইজ্জত করতো, বড়দের শাসনে ছোটরা কথা শুনতো। এখন কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ কারোর কথা শুনে না। কেন বলেন? এই সোশ্যাল মিডিয়া। রেসপেক্ট কি জিনিস, শ্রদ্ধা কি জিনিস চলে যাচ্ছে। তো এই সমস্ত জায়গাতে নাগাল ধরতে হবে, টানতে হবে, টেনে ধরতে হবে। এটাকে শুরু করতে হবে নিজেকে দিয়ে। আমার ইসলাম ফিকি যদি আমি না করি, আমার নিজের নিয়ন্ত্রণ যদি আমি না করি, আমি যদি আমাকে সংশোধন না করি, কেউ আমাকে সংশোধন করতে পারবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই ইসলামী অনুশাসনের দিকে ফিরতে হবে। আমাকে মসজিদের সাথে সম্পর্ক বাড়াতে হবে, আমাকে দিনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, উলামাদের সাথে সম্পর্ক বাড়াতে হবে, দিনের মেহনতির সাথে সম্পর্ক বাড়াতে হবে।
ঘরের মধ্যে ঘরোয়া মজলিস দরকার, মা বোনদের কাছে দিনের কথা পৌঁছা দরকার, পরস্পরের সাথে দিনে আলোচনা দরকার। তাহলে আমরা নিজেরা নিজের অবস্থা দেখি, কোথায় কোথায় আমি সমস্যায় পড়েছি, কোন অজান্তে আমার নিজের অজান্তে আমি কত গভীরে চলে গেছি এক এক ফিতনার। এই প্রতিটা জায়গায় আমাদেরকে নজর দিতে হবে, আমাদেরকে নিজের উপর কন্ট্রোল করতে হবে। তাহলে আমার পরিবার, তাদেরকে গাইড করা, তাদের খোঁজ খবর নেওয়া, আমার ছোট বাচ্চাটাকে ধীরে ধীরে সময় দেওয়া, তাকে আগে বাড়ানো, এটা মাও সচেতন হতে হবে, বাবাও সচেতন হতে হবে। নিজেকে ইসলাহ করার জন্য মাকেও চেষ্টা করতে হবে, বাবাকে চেষ্টা করতে হবে। দেখেন, যেই সমস্ত অঘটন, যেই সমস্ত পেরেশানি যেই সমস্ত ফ্যামিলিতে হয়ে গেছে, তারা জানে যে এক একটা ঘটনা কিভাবে তাদেরকে শেষ করে দিয়েছে, ইজ্জত সম্মান সব ধুলায় নষ্ট করে দিয়েছে। আমরা যদি চাই যে এগুলো পরিণতি আমাদের জীবনে না হোক, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার ছেলেটাকে কখন আমি মোবাইল দিব, আমার মেয়েটাকে কখন আমি মোবাইল দিব, আমার ঘরের মধ্যে কি অবাধ ওয়াইফাই চলবে নাকি এটা নিয়ন্ত্রণ করা উচিত, কতক্ষণ চলবে। তো এইগুলো কে নিয়ন্ত্রণ করবে বলেন? আমরা মনে করছি যে এই তো চলছে, কি হবে, কিন্তু না, আমাদেরকে নানাভাবেই আমরা শেষ হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছে, জীবনের বরকত চলে যাচ্ছে, রিজিকে বরকত চলে যাচ্ছে, মানুষ অকালে নানা নানা বড় বড় রোগ হচ্ছে মানুষের, যে রোগগুলো হওয়ার কথা না। কারণ অকালে রোগ হচ্ছে কেন বলেন? অকালে রোগ হবে না কেন? যেই গুণাগুলো যেই বয়সে হওয়ার কথা ছিল না, যে ছেলেটা যে বয়সে যেই গুণার মধ্যে লিপ্ত হওয়ার কথা ছিল না, সেই বয়সে এর চেয়ে ভয়াবহ গুণায় এসে লিপ্ত হয়ে যাচ্ছে। যেই গুণা 40 বছর বয়সেও করার সাহস করার কথা ছিল না, সেই গুণা একটা 12 বছরের ছেলে করতেছে। গুনাহ, নাফরমানি অনেক বেশি পরিমাণে হচ্ছে, ফলে আল্লাহ তাআলার তরফ থেকে আযাব আসতেছে, অশান্তি আসতেছে আমাদের জীবনে, মনের দিলের মধ্যে শান্তি নাই, অস্থিরতা। সোশ্যাল মিডিয়া মানুষকে লোনলি করে ফেলে, একাকিত্বে ভোগায়। কারণ আগে আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখনও মানুষ তার দুঃখের কথা কাউকে না কাউকে বলতো, তার বন্ধুকে বলতো, তার ভাইকে বলতো, তার আপনজনকে বলতো। এখন দুঃখের কথা কাকে বলে জানেন? কাকে বলে তার সে চিনে না। দুঃখের কথা বলার জন্য এমন একজনকে বন্ধু বানিয়েছে যার সাথে কোনোদিন দেখাও হয় নাই। এখন আরেকজন যার সাথে তার কোনো সম্পর্কই নাই, বলেন তাকে নিজে দুঃখের কথা বলে লাভ আছে? সে তো সুযোগ সন্ধানী হবে, উল্টো তাকে কি করবে? ক্ষতি করার জন্য সে রাস্তা খুঁজবে। ফলে যেখানে সেই শান্তির মলম, শান্তির প্রলেপ পাবে মনে করে যেখানে সে নখ দিয়েছে, উল্টো সেখান থেকে তার জন্য ক্ষতির পরিকল্পনা, তার ধ্বংসের পরিকল্পনা ওই পাশ থেকে হচ্ছে। তো মানুষ একাকিত্বে ভোগে, এমন এমন সমস্যায় মানুষ পড়ে, না মাকে বলতে পারে, না বাবাকে বলতে পারে, না কাকে শেয়ার করতে পারে, কেউ নাই তারই কথা শোনার জন্য। একাকিত্বে ভোগে, হয়তো সে সুইসাইড করে অথবা পাগল হয়ে যায়। তাহলে এই যে হালাত আর অবস্থা, এখান থেকে উত্তরণের জন্য ইসলামী অনুশাসন আমাদেরকে পালন করতে হবে এবং দিন শিখতে হবে। আমার ইসলামী মূল্যবোধ আমার শিখতে হবে, আমার আকীদা, আমার দর্শন, এটা আমার সুন্দর করে জানতে হবে। অন্যদের সংস্কৃতি নেওয়ার আগে আমার নিজের ইসলামী সংস্কৃতিতে নিজেকে আমাকে কি করতে হবে? সাজাতে হবে, আমলমুখী জীবন হতে হবে। জিকির, আজকার, তিলাওয়াত এগুলো সময় নির্দিষ্ট করতে হবে, নামাজের জন্য সময় ফিক্স করতে হবে, জামাতে নামাজ গুরুত্ব দিতে হবে, মাঝে মাঝে আমাদের মসজিদে যেতে হবে, দিনের মেহনতগুলোতে সময় দিতে হবে, জামাতে যেতে হবে, মসজিদের মধ্যে সময় দিতে হবে, জোর করে দিতে হবে, দিলে চায় না। আজকাল বেশিক্ষণ মসজিদে বসতে পারি না, মোবাইলটা তুলে নিয়ে যায়, আমার কাজ আছে। কি কাজ? মোবাইল দেখতে হবে। প্রত্যেকের কাজ আছে, কি কাজ? মোবাইলে সময় দিতে হবে। না, আমি নিজেকে সময় দিই। এই মোবাইল থেকে যন্ত্র, এর সময় দিয়ে কোনো লাভ নাই। আমাকে সময় দিই, নিজেকে, নিজের উন্নতির ফিকির করি। আমাদের যে লেখাপড়া, বিশাল একটা জনগোষ্ঠী বেকার হয়ে যাচ্ছে, কোনো কাজ নেই, নন প্রোডাক্টিভ, কোনো উৎপাদন করে না, তো হতাশ। সমাধান তার জীবনে এটা কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে না, দিন দিন আরো সে বরবাদ হয়ে যাচ্ছে। তো ওভারঅল এই যে সোশ্যাল মিডিয়া বলেন, ইন্টারনেট বলেন, ভিডিও গেম বলেন, পর্নোগ্রাফি বলেন, এগুলো সময়ের সাথে
এমন কোনো সাইড নাই জীবনের যেখানে এগুলো খারাপ প্রভাব ফেলে নাই। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে এটার একটা খারাপ প্রভাব আছে। যেই সমস্ত বদদিনী, যে সমস্ত গুণাগুলো আমাদের দেশে আসার কথা না, এই দেখেন হ্যালোইন আরো কি কি সব নতুন অনুষ্ঠান করতেছে, নতুন ধরনের অনুষ্ঠান, এগুলো করতে আসছে বলেন ওই দেখে দেখে সোশ্যাল মিডিয়া দেখে করতে চায়। এক জায়গায় একটা খারাপই চালু হলে সেটা যেহেতু কিছু লোক করে, এটা আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, তো অন্যরা দেখে উদ্বুদ্ধ হয়, তারাও করে। সোশ্যাল মিডিয়াকে ভালোভাবেও ব্যবহার করা যেত, ভালো ভালো ক্যাম্পেইনগুলো সোশ্যাল মিডিয়াতেও করা যেত। কিন্তু সোশ্যাল মিডিয়া পজিটিভ কাজে ইউজের পরিবর্তে অনেক বেশি নেগেটিভ জায়গায় ব্যবহার হচ্ছে। ফলে যে দিন দিন অধঃপতন আরো বেশি বাড়ছে। তো এই জন্য এই সমস্ত ব্যাপারে পারিবারিকভাবে সচেতন হওয়া দরকার, এটা একটা। দুই হলো এই আমাদের জওয়ান তরুণ এদেরকে সময় দেওয়া দরকার। আমরা যারা সমাজের মধ্যে যারা সচেতন আছি, যারা দায়ী আছি, যারা দিনের কাজ করতে চায়, সমাজের জন্য করতে চায়, জাতির জন্য করতে চায়, আমরা এই জওয়ানদেরকে সময় দিই, তাদের সাথে কথা বলি, তাদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করি। এ ধ্বংস শেষ করে দিচ্ছে। দেখেন এমন এমন ছেলে আছে পর্নোগ্রাফির কারণে তার মেধা দুর্বল হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, কাজে মনোযোগ দিতে পারে না, নানা নানা অশান্তি। আর এই সমস্ত জিনিস এমন যে একবার সে আসক্ত হয়ে গেলে এতে সহজে সে বেরোয় আসতে পারে না। হেরোইনের চাইতেও মারাত্মক নেশা এগুলো, তাকে টানতে থাকে এগুলো। তো এদেরকে সময় দিতে হবে, বোঝাতে হবে, এদেরকে রেস্কিউ, এদেরকে বাঁচানোর জন্য ফিকির করতে হবে। যারা আলেম ওলামা আছি, যারা মসজিদের ইমাম আছি, যারা মসজিদের মুয়াজ্জিন আছি, যারা যারা দায়ী আছি, দিনের কাজ করি, আমাদেরকে এই অধপতিত তরুণ সমাজ প্রজন্ম এদেরকে ফিরিয়ে আনতে হবে। একইভাবে আমাদের মেয়েরা যারা ঘরে আছে তাদের জন্য ফিকির করতে হবে, তাদের জন্য এমন কোনো ইন্তজাম করতে হবে পর্দার সাথে, তাদের ইসলার জন্য, সংশোধনের জন্য। বিশেষ করে ঘরোয়া মজলিসগুলো করা দরকার। এখনো যে মাহফিল করা, পাড়ায় একটা বাৎসরিক মাহফিল দিলাম, এটা তো আলহামদুলিল্লাহ উপকারী, লাভ হচ্ছে। সাথে সাথে ছোট ছোট মজলিস করা, 4-5 ঘরের মজলিস করা, আধা ঘন্টা কথা হোক, কোনো আলেমকে দিয়ে কথা বলি, মা বোনেরা সরাসরি কথাগুলো শুনুক। সরাসরি কথা শোনার কি প্রভাব এটা তারা দেখবে, পরিবর্তন হবে, ইসলাম হবে। মাসরুরাতের তালিমের পয়েন্টগুলোতে সিনসিয়ারিটির সাথে শরীক হই, অন্যদিকে শরীক করার চেষ্টা করি। এইভাবে যদি আমরা মেহনত করি, কাজ করি, ছোট বাচ্চাদের ফিকির করি, এলাকার জওয়ান ছেলেরা যারা উঠতি নাও জওয়ান, বালেগ হচ্ছে, টিনেজে পড়ছে, এদের খবর নিই, মসজিদেরকে জমায়েত করার চেষ্টা করি, কোনো একটা পুরস্কার দিয়ে এদেরকে বিনোদনের দিনই ছোট ছোট প্রতিযোগিতার আয়োজন করি, উদ্বুদ্ধ করি। মাশাআল্লাহ কোনো কোনো এলাকাতে দেখা গেছে যে 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়ছে, সাইকেল বিতরণ হয়েছে। সাইকেল দেওয়া হবে 40 দিন কি করলে। যে বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ে, তাদের জন্য এই ধরনের কোনো, তাদের স্কুলের পরে কোনো বক্তব্যের ব্যবস্থা, দিনই কোনো প্রোগ্রাম করা, তাবলীগে নিয়ে যাওয়া, ছুটির সময়গুলোতে তাদেরকে সময় দেওয়া, এই সমস্ত কাজে যদি আমরা সময় দিই, ইনশাআল্লাহ এই যে ফিতনাগুলো থেকে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে। যদি আমি শুধু বকাঝকা করি তাহলে সে আমার কথা শুনবে না। মহব্বতের সাথে, ভালোবাসার সাথে ধীরে ধীরে তাদেরকে নিয়ে আসতে হবে। আমি যে আজকে গিয়ে ঘরের মধ্যে একটা আইন করে দিই যে না এরকম করা যাবে না, এই আইন কেউ শুনবে না। প্রথমত নিজেকেই শুরু করতে হবে যে আমি আমার মোবাইলের ব্যবহার কমালাম, উল্টাপাল্টা ব্যবহার করতাম, এটা ছেড়ে দিলাম, প্রয়োজন ছাড়া মোবাইল টাচ করলাম না। এরপর নিজের স্ত্রীকে তশকিল করি, তারে বোঝায়, অন্যদেরকে বোঝায়, ওয়াইফাই কানেকশন প্রয়োজন না থাকলে দরকার নাই, এটাকে বাদ দিই। এইভাবে আস্তে আস্তে নিয়ন্ত্রণের দিকে আসি। বিকল্প বিনোদনের ব্যবস্থা করি, জায়েজ বিনোদন, হারাম বিনোদন না, জায়েজ, শরীয়তে সমর্থন করে এরকম কিছু আয়োজন করার চেষ্টা করি, যেন ওই অবৈধ হারাম জায়গা থেকে সে ফিরে আসতে পারে। এইভাবে সমন্বিত উদ্যোগ দরকার। আমরা যারা জাতিকে বাঁচাতে চাই, জওয়ানদেরকে বাঁচাতে চাই, সমাজকে বাঁচাতে চাই, আমাদেরকে এগুলো উদ্যোগ নিতে হবে। বিভিন্ন কাজ, যেই সমস্ত খারাপিগুলোর প্রসার হয় সেগুলোর বিপরীতে ইসলামী সংস্কৃতি, দিন এই বিষয়গুলোর প্রসার করার জন্য চেষ্টা করতে হবে। যে যেভাবে পারি, একজনকে বোঝায়, দুজনকে বলি, তাহলে বিশাল কাজ হবে।
তো এইসবের পাশাপাশি আরেকটা বিষয় আমার টপিক ছিল, এটা হলো জুয়ার ব্যাপারে বলা। এরপরে সংক্ষেপে বলি, জুয়া জিনিসটা কি? জুয়া হলো এটা, ধরেন যে 10 জনের টাকা যে জমা হলো, ওই টাকাটা এখন কে পাবে তার জন্য নির্ধারণের জন্য একটা বিষয় রাখা হলো। লটারি হতে পারে, কোন গেম হতে পারে, কার্ড হতে পারে, যে জিতবে সব সব টাকা তার। এটার নাম জুয়া। ক্রিকেট ম্যাচ চলছে, জোয়ান ছেলেরা টিভি স্ক্রিনের সামনে বসে আছে, তো বাজি ধরছে যে দেখো এখন বল, এই বলে ছক্কা হবে নাকি 4 হবে, বাজি। সবাই বাজি ধরছে, সবাই কেউ বলে 1 রান হবে, কেউ 2 রান হবে, কেউ 40 কি হবে 4 হবে, কেউ ছক্কা হবে, কেউ গোল আউট হবে। আচ্ছা, এখন টাকা জমা দাও, টাকা জমা দিস, হয়ে গেল ছক্কা, এখন যেই বসে ছক্কা এখন সব টাকা তার। এটা কি জমা? আল্লাহ তাআলা কোরআনে পাকি বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। রাসূল, আল্লাহ তাআলা বলছে, হে রাসূল, আপনাকে তারা জিজ্ঞাসা করে মদ এবং জুয়ার ব্যাপারে, আপনি বলেন তাতে বিশাল বড় গুনাহ আছে। যদি কোনো কোনো ক্ষেত্রে মানুষের কিছু উপকারও থাকতে পারে, তবে তার উপকারের তুলনায় গুনাহ যেটা, ক্ষতি যেটা, এটা অনেক বেশি মারাত্মক। জুয়ার মারাত্মক দিক হলো অবৈধভাবে অন্যের টাকা আমার কাছে চলে আসে, এই টাকাটা আমার জন্য হালাল হবে না, এটা ব্যবসা না। ইসলাম ব্যবসাকে হালাল করেছে। ব্যবসা ছাড়া অন্য যেগুলো আছে, সুদ, জুয়া, ঘুষ, এমন ইনকাম যেটা অবৈধভাবে আমি মালিক হচ্ছি, যেটা ইসলামী যে শরিয়ার পরিপন্থী পদ্ধতি, ফলে এই টাকা আমার জন্য হারাম হচ্ছে। এই হারাম টাকার একটা বড় খারাপ সাইড আছে, এটার মধ্যে কোনো বরকত থাকবে না। এবং এই জুয়াটা নেশা। জুয়ার মধ্যে যেহেতু এটা একটা দাম মিস করলো আবার পেতে পারে, তো আবার পেতে পারে, পেলো, সে আরো বড় বাজি ধরে, পেয়ে গেল আরো বড় বাজি ধরে, পেয়ে গেল আরো বড় বাজি ধরে। একটা পর্যায়ে কি হয়ে যায়, হয়তো লস হয়ে যায়, বড় বাজিতে একদম ফতুর হয়ে যায়। জুয়ার কারণে মানুষ নিঃস্ব হয়ে যায়। এক বাপ অনেক টাকা পয়সা রেখেছে সন্তানের জন্য, কিন্তু সন্তানকে পেয়ে গেছে জুয়ার নেশা। সে বাপের এই সম্পদ এই জুয়াতে সে উড়িয়ে ফেলেছে। দেখেন, প্রত্যেক জুয়ারি মনে করে যে লোকটা ধরেন কোটিপতি ছিল, জুয়ার কারণে সে একদম ফকির হয়ে গেছে, তাকে যদি আপনি 1 লাখ টাকা দিয়ে বলেন যে ঠিক আছে আর জুয়া খেলার দরকার নাই, এই 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করো, সে কি করবে বলেন? সে আরেক দাঁত খেলে দেখি, হয়তো সব টাকা পেয়ে যাবো, সেটাও শেষ। তাহলে এই যে আমরা বলছি জুয়া ইনকামের সহজ পদ্ধতি মনে করেছি, ধোকা। যা আসবে এটা হালাল হবে না, হারাম হবে। হারাম টাকা আমাকে শান্তি দিবে না, না অশান্তি নিয়ে আসবে। এবং কোনো জুয়ারি এমন বলতে পারবে না জুয়ার দ্বারা যা অর্জন করেছে সে দেশে প্রতিটি কিছু করতে পেরেছে, বরং দেখা গেছে যে সেটা জুয়ার মধ্যেই চলে গেছে। জুয়ার মাধ্যমে 5 লাখ এসে গেল, আবার জুয়া খেলে 10 লাখ চলে গেল, এরকমই হয়। এবং এটা নেশা। কোথায় নামাজ, কোথায় জিকির, কোথায় তেলাওয়াত, কোথায় অন্য কোনো পজিটিভ কাজ, রাত দিন জুয়ার মধ্যে পড়ে থাকে। এই জুয়া এখন এত ব্যাপক হয়ে গেছে, ক্রিকেটের বলে বলে জুয়া, বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে জুয়া, কাঠ কিলে জুয়া, এটা তো আছেই। নানাভাবে জুয়া প্রসার লাভ করছে। টাকা তুলে যে টুর্নামেন্ট দেওয়া হয়, এটাও একটা জুয়ার সুরত। 5টা দল শরিক হলো, প্রত্যেকে 1000 টাকা করে দিল, জিতলো, একদল চ্যাম্পিয়ন হলো, সব টাকা তারা পেয়ে গেল। এটাও তো জুয়া, এটা তো জুয়া। এই প্রতিযোগিতাগুলোতে জুয়া হবে না যদি বাইরের কি স্পন্সরশিপ হয়। নিজেদের মধ্যে টাকা তুলে যদি প্রতিযোগিতার আয়োজন করে, যদি জিতে যায় এক পক্ষ, অন্য পক্ষ হেরে যায়, সব টাকা একজনের পকেটে চলে যায়, এটাই তো জুয়া। এই জুয়া সুরত যেখানে যেখানে আছে সবগুলো জুয়া। জুয়া এটা নানা সুরতে হতে পারে। তাহলে এই যে চায়ের দোকানে টিভি চলছে আর ক্রিকেট ম্যাচ চলছে, বলে বলে জুয়া হচ্ছে, যেমন জুয়া, এটা অন্য সেকেলেও জুয়া হতে পারে। তো জুয়া হলো চরিত্র ধ্বংস করার একটা পদ্ধতি। দেখেন, জুয়া, মদ, শরাব, অবৈধ বিনোদন, এগুলো একটার সাথে একটা রিলেশন আছে। দেখবেন এই খারাপিগুলোর একটার সাথে একটা সম্পর্ক, একটাকে টানে। এবার এগুলোর কারণে যেটা হয় যে অবাধে জোয়ানেরা নষ্ট হয়ে যায়, তরুণেরা নষ্ট হয়ে যায়, না অবৈধ জিনিসে তারা অভ্যস্ত হয়ে যায়। আল্লাহ মাফ করুক, আমাদের জোয়ান ছেলেরা একটা সময় পরে এরা সবাই নেশার মধ্যে ফেসে যাচ্ছে। ইয়াবা, হিরোইন, নানা ধরনের নেশা,
তাকে শেষ করে দিচ্ছে। তো এই সমস্ত জিনিস থেকে বাঁচানো দরকার, নিজেকে ফিরিয়ে আনা দরকার। এই সমস্ত কিছুর খারাপের ব্যাপারে চিন্তা করে নিজেকে বিরত থাকা দরকার। তো মোটামুটি যে আলোচনাগুলো করলাম এগুলো অ্যান্ড্রয়েড সেট, ইন্টারনেট, পর্নোগ্রাফি, ভিডিও গেম এবং জুয়া। জুয়ার নানা সুরত কোথায় আছে? অনলাইনে আছে। দেখবেন যে আপনার কাছে অ্যাড আসবে, আপনার কাছে বারবার মেসেজ আসবে, আপনি 50,000 টাকা পেয়েছেন। বাহ, 50,000 টাকা পেয়েছেন মানে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে 50,000 টাকা, আপনার তো কোনো অ্যাকাউন্টেই নাই। ক্লিক করবেন, জুয়া আসবে, না ভিডিওর স্টাইলে বিভিন্ন ধরনের গেম আসবে, খেলবেন, ফেসে যাবেন। এভাবে অনেকেই ফতুর হয়ে যাচ্ছে অনলাইন জুয়া। এই অনলাইন যে জুয়ারি, এদের বিশাল গ্যাং আছে, বিশাল বাণিজ্য আছে, এগুলোতে মানুষ ফেসে যাচ্ছে। বিভিন্ন স্ক্যাম আছে মানুষের কাছে টাকা খসানোর জন্য। আপনাকে কুইজ পাঠাবে, আপনি এই কুইজের মধ্যে সহজ প্রশ্ন পারলেই বলবে যে আপনি আইফোন পেয়ে গেলেন। আইফোন সহজ কোশ্চেন আনসার করে ফেললেন, সঠিক হয়ে গেল, আপনি বলে আপনি তো আইফোন পেয়ে গেছেন। তো কোত্থেকে আপনাকে নক দেওয়া হচ্ছে? বলে ইন্ডিয়া থেকে। তো ওখান থেকে আপনাকে আইফোন পাঠাতে হবে, পাঠানোর খরচ হিসেবে আপনি 10,000 টাকা পাঠিয়ে দেন। কয় হাজার টাকা পাঠাবেন? এত আইফোন পেয়ে গেছে, 80,000 টাকা, 1,00,000 টাকা, 1.5 লাখ টাকার ফোন পেয়ে গেছে। সে আর যাচাই বাছাই নাই আসলে পেয়েছে কিনা, যাচাই বাছাই নাই, সে টাকা পাঠিয়ে দিচ্ছে। টাকা যখন চলে গেছে আর খবর নাই। অনেকেই ভাবে ধোঁকা খাচ্ছে অনলাইনে, নানা স্ক্যাম, বিভিন্নভাবে আপনার কাছে টাকা খসানোর জন্য ধোঁকাবাজি, এগুলো চলছে। এগুলো সব অনলাইন ফেতনা, এগুলো সবই সোশ্যাল মিডিয়ার ফেতনা। নানা ধোঁকাবাজ আছে, আপনাকে ধোঁকা দিয়ে দিবে। আপনার কোনো দুর্বলতার ব্যাপারে আপনি পোস্ট দিয়েছেন, যে কোনো একটা ছেলে যে কোনো এক জায়গায় আমাদের আশপাশে আর কি, সে একটা ভালো কাজে চলে গেছে, সে ভালো কাজে, কিন্তু ঘরে বলে যায় নাই। তার ফ্যামিলি থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়া হয়েছে, আমার ছেলেটা কোথায় চলে গেছে পাচ্ছি না, গেছে আসলে ভালো কাজে। এখন দুষ্টুরা আছে না, মোবাইল নাম্বারও দিয়ে দিয়েছে যোগাযোগের জন্য। আর ফোন করে বলে যে আপনার ছেলে তো হসপিটালে, এখন এই মারা যাবে, এত লাখ টাকা পাঠান। আপনার ছেলে তো আমাদের হাতে আছে, আসলে তাদের হাতেও নেই, ভুয়া, শিখেছে ভালো কাজে। তো ফ্যামিলিকে এইভাবে ব্ল্যাকমেইলিং করে 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা নিয়ে নিচ্ছে। কেন হচ্ছে বলেন? সচেতনতার অভাব, হুঁশিয়ার না। আপনার মোবাইল নাম্বার দিয়ে সমস্যা বলে আপনাকে উল্টা ব্ল্যাকমেইল করছে। ধোঁকাবাজের কি অভাব আছে বলেন? ধোঁকাবাজি সুরতের কি অভাব আছে? তো এইভাবে আমাদের সমাজ, আমরা ধ্বংসের অতরে চলে যাচ্ছি। নানাভাবে আমরা ধোঁকা খাচ্ছি। এই ধোঁকা থেকে বাঁচার প্রথম জরুরি বিষয় হলো নিজেকে দিনের ক্ষেত্রে আগে বাড়ানো, ইমানের ক্ষেত্রে আগে বাড়ানো, আখিরাতমুখী করা। আমাদের লোভের কারণে আমরা পড়ে যাচ্ছি। স্ক্যাম, এরা কি আমাদের যে লোভকে ব্যবহার করে, মালের লোভ, টাকার কথা শুনলেই, কোনো গিফটের কথা শুনলেই আমাদের জিহ্বা বের হয়ে যায়। তাহলে আমাদেরকে ধোঁকা দিতে পারে লোকজন। তো নানামুখী, নানা ধোঁকার, নানা স্ক্যাম ছড়িয়ে পড়েছে অনলাইনে। এইগুলো থেকে বাঁচতে হবে। যারা এগুলো করে তারা কি করছে বলেন? পেটের মধ্যে আগুন ঢুকানো হচ্ছে, আর কিছু করছে না। মানুষকে ধোঁকা দেওয়া, সাময়িক অনেক টাকা লাভ করে ফেলা ধোঁকা দিয়ে, এটা তো আলটিমেটলি তাকে কোনো সুফল বই আনবে না। এই প্রতিটাই তার জন্য বিশাল শাস্তির কারণ হবে, আখিরাতে বিশাল আযাবের কারণ হবে। আমাদের মা বোনেরা না বুঝে অনেক ধরনের পেরেশানির শিকার হয়ে যান, কাউকে বলতেও পারে না। বিশেষ করে যাদের স্বামী বিদেশে থাকে, ঘরের লোকজন বিদেশে, মা বোনেরা ঘরে, তারা অনেক বেশি অনলাইনে এই ধরনের ধোঁকাবাজির শিকার হচ্ছে না বুঝার কারণে। এক একজন এক এক ধোঁকার মধ্যে পা দিয়ে দিচ্ছেন। তো এগুলোর কারণে অনেক পেরেশানি হচ্ছে। তো এই ধরনের যত ধরনের ফিতনাগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, এই শক্তিটা থেকে বেঁচে থাকার প্রথম ফর্মুলা হলো যে আমি নিজেকে দিনের ক্ষেত্রে আগে বাড়ানোর চেষ্টা করি, ইসলামী অনুশাসন মেনে চলি। যাদের সাথে কথা বলা জায়েজ নাই, তাদেরকে ছবি পাঠানো কিভাবে জায়েজ হবে? কথা বলাই তো জায়েজ নাই। ঘরের পর্দানশীল মা বোন পর্দার মধ্যে থাকেন, বোরকা পরে বেরোন, তিনি যদি ছবি পাঠিয়ে দেন, ভিডিও পাঠিয়ে দেন, সে তো ধোকার মধ্যে পড়বে নই, সমস্যার মধ্যে পড়বে নই, যেটা হচ্ছে। তো আল্লাহ পাক তৌফিক দান করুন। এই প্রতিটা বিষয় ভেবে চিন্তে চলা দরকার।
নিজের আখিরাতকে সুন্দর করার জন্য, নিজের দুনিয়া জীবনটাকেও সুন্দর করার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে নানামুখী যোগ্যতা দিয়েছেন, এটাকে সঠিক কাজে ব্যবহার করার জন্য প্রথমত আল্লাহর কাছে খুব দোয়া করা দরকার, খুব দোয়া করা দরকার, সাথে সচেতন হওয়া দরকার। নিজেকে বাঁচানো, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচানো, আত্মীয় স্বজনকে বাঁচানো, এইভাবে যদি আমরা ইনশাআল্লাহ কাজ করি, সচেতন হই, ফিতনার ব্যাপারে সজাগ হই, একজন একজনকে সহযোগিতা করতে থাকি, দাওয়াতের কাজ করি, দিনের কাজ করি, আল্লাহ চাহে তো আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন। তো যা আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।